গুমের পর গুলি করে এবং নির্যাতন করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে প্রসিকিউশন বিভাগে গিয়ে অভিযোগ জমা দেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্যাতনে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এসব অভিযোগ জমা দেওয়া হয়েছে। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো, আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। শিবির কর্মী সাইফুল ইসলাম তারেককে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে তুলে নিয়ে যায় র্যাব। 50 দিন আটকে রেখে চালানো হয় নির্যাতন। ভুক্তভোগী সাইফুল বলেন, নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। 14 জুন আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সাদা পোশাকধারী। তারপর আমাকে র্যাব 7-এর পতেঙ্গায় 49 দিন রাখা হয়। আমাকে গ্রেপ্তার করার 2 দিন পর জয়নুল আবেদিন ভাইকেও গ্রেপ্তার করা হয় বান্দরবান থেকে। তারপর আমাকে এখন মিসিং আছেন তিনি। তারপর আমাকে চোখ বেঁধে, অবশ্যই সবসময় আমাকে চোখ বাঁধা আর হ্যান্ডকাপ পরা অবস্থায় রাখা হতো। মায়ের কোল থেকে সন্তানদের কেড়ে নিয়ে সে মিথ্যা নাটক সাজিয়ে একটি ছেলের জীবন ধ্বংস করে দিতে পারে। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম। আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। তার মতো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতন করা হয় শিবিরের আরেক সদস্য রুহুল আমিনকে। এয়ারপোর্টের আশেপাশে হবে, ওখানে প্রচুর ল্যান্ড বিমান উঠতো নামতো আর কি, শব্দ শুনতে পেতাম। আর সেম কন্ডিশন, এখানে আমাকে 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। শুধু তাই নয়, তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন করে মৃত ভেবে ফেলে দেওয়া হয়। পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পঙ্গু করা হয় 4 জনকে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। আমার অপরাধ ছিল যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করি, এই কারণেই আমার এত নির্যাতন, এত জুলুম। গুম, নির্যাতন ও নিখোঁজ শিবিরের এমন 7 জন রোববার ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করেন। পৃথক 7টি অভিযোগে আসামি করা হয়েছে 53 জনকে। 4 জন পুলিশ নির্যাতনে তারা কেউ পঙ্গু হয়ে গিয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে। 2 জন ভাই যারা দীর্ঘদিন গুম ছিল তারা ফিরে এসেছে। একজন ভাই 3.5 বছর গুম ছিলেন, তিনি ফিরে এসেছেন। আরেকজন ভাই 3 মাস 15 দিন গুম ছিলেন। আর আরেকজন ভাই কামরে জামান ভাই, যিনি 2017-তে মিসিং হয়েছেন, গুম হয়েছেন, এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাইনি। এর আগে 2 দফায় গুম, নির্যাতনের অভিযোগে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের 20টি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।